ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপোড়েন চলছে। এরপরেও সৌদি আরবের কাছে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সৌদি আরবের কাছে $1.96 বিলিয়ন উন্নত প্রযুক্তির নিখুঁত অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অনুমোদিত এই সামরিক প্যাকেজের আওতায় সৌদি আরবকে 10,000টি পর্যন্ত আকাশ থেকে আকাশে আঘাত হানার এবং আরও 10,000টি পর্যন্ত আকাশ থেকে ভূমিতে আঘাত হানার অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম গাইডেন্স সেকশন ব্যবহার করা হবে। এর পাশাপাশি উন্নত লঞ্চার, রকেট মোটর, ওয়ারহেড, প্রক্সিমিটি ফিউজ, প্রশিক্ষণ সরঞ্জাম এবং দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সম্মতির পর সৌদির কাছে অস্ত্র বিক্রির প্যাকেজটি এখন মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিলিয়ন ডলারের এই অস্ত্র চুক্তি প্রকাশ্যে এলেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ইরান নীতি ও আঞ্চলিক সামরিক অভিযান নিয়ে হোয়াইট হাউসের সাথে রিয়াদের দূরত্ব দিন দিন বাড়ছে। উত্তেজনার মূল সূত্রপাত ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় প্রজেক্ট ফ্রিডম নামের একটি সামরিক অভিযান শুরু হয়। এই অভিযানের জন্য মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারে সাফ নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। সৌদির এই অনড় অবস্থানের কারণে 100টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন থাকা সত্ত্বেও মাঝপথে অভিযানটি স্থগিত করতে বাধ্য হয় ওয়াশিংটন। এতে ক্ষুব্ধ হয়ে সৌদি আরবের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর মিসাইল সরবরাহ আটকে দেওয়ার হুমকি দেয় মার্কিন প্রশাসন। পরবর্তীতে রিয়াদ অবস্থান পরিবর্তন করলেও দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিশ্বাসে বড় ফাটল ধরেছে। উভয় দেশের মধ্যে এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন কূটনৈতিক অঙ্গনেও প্রকাশ পেতে শুরু করেছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করলেও সৌদি আরবকে তার সফরসূচি থেকে বাদ দেন, যা রিয়াদ একটি নেতিবাচক বার্তা হিসেবে দেখছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কৌশলগত দ্বিমত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির অন্যতম প্রধান স্তম্ভ সৌদি আরব। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বেসামরিক পারমাণবিক শক্তির মতো উদীয়মান খাতে ওয়াশিংটনের সাথে কাজ করতে আগ্রহী রিয়াদ। এরপরেও বারবার মার্কিন প্রশাসনকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের পথ পরিহার করে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়ে আসছে তারা। সৌদি কর্মকর্তাদের মতে বৃহত্তর সংঘাত পুরো অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি বাজারকে ধ্বংস করে দেবে। এই ক্রমবর্ধমান মতবিরোধের জেরে এখন সৌদি আরবে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের উপর নির্ভর করার প্রাথমিক পরিকল্পনাও শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। এতে করে যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যকার দূরত্ব এখন স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।